বছরের বেশিরভাগ সময় যানজট আর ব্যস্ততায় হাঁসফাঁস করা রাজধানী ঢাকা এখন অনেকটাই শান্ত। ঈদুল আজহা উপলক্ষে টানা সরকারি ছুটি শুরু হওয়ার পর নগর জীবনের চেনা ব্যস্ততায় এসেছে বড় পরিবর্তন। লাখো মানুষ গ্রামের বাড়ির পথে রওনা হওয়ায় রাজধানীর সড়কগুলো এখন তুলনামূলক ফাঁকা এবং যান চলাচলও স্বাভাবিক। ফাঁকা ঢাকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপ অধিকারী তরুণ। ফারজানা, ঈদ মোবারক। ঈদের দিনে ঢাকা স্বাভাবিকভাবেই ফাঁকা থাকে, তবে আজকে আমরা সকাল থেকে দেখলাম রাজধানী বেশ ফাঁকা। এবং সকালে 9টার দিকে আমরা যখন অফিস থেকে বের হই তখন দেখেছিলাম ঢাকার বিভিন্ন রাস্তায় আমরা ঘুরেছি, ঢাকা একেবারে ফাঁকা ছিল, যানবাহনের উপস্থিতি একেবারে কম ছিল। এখন বেলা বাড়ার সাথে সাথে একটু যানবাহনের উপস্থিতি বাড়ছে। আমরা ঠিক এই মুহূর্তে আছি জিয়া উদ্যানের সামনে, অর্থাৎ সংসদ ভবনের পেছনের যে রাস্তাটা, সেখানে গাড়ির চাপ একটু বাড়ছে। তবে অনেক মানুষ আমরা দেখলাম এখন ঘর থেকে বেরোচ্ছে, ঈদের নামাজ শেষ করে বাসায় যেয়ে খাওয়া দাওয়া করে অনেক মানুষ আসছে বিভিন্ন পার্ক টার্কে ঘুরতে। গাড়ির উপস্থিতি কম, কিছু গাড়ি আমরা দেখলাম যে অ্যাম্বুলেন্স এবং প্রশাসনের গাড়িগুলো আছে। মিডিয়া কর্মীরা আজকে রাস্তায় বেশি, ঈদের দিনে যাদের ডিউটি আছে। কিছু স্বাস্থ্যকর্মীদের আমরা দেখলাম সকাল থেকে যারা কর্মস্থলে যেতে চাচ্ছিলেন, গাড়ি না পেয়ে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। রাস্তায় যেহেতু গণপরিবহনের সংখ্যা একেবারেই কম, যার কারণে তবে এখন একটু গাড়ির চাপটা বাড়ছে, অর্থাৎ লোকজনের উপস্থিতি যেহেতু রাস্তায় বাড়ছে, সড়কে মানুষের বেশ আনাগোনা দেখা যাচ্ছে। গাড়ির গণপরিবহন একটু বাড়ছে, তবে সেই তুলনায় কম। আরেকটি বিষয় ফারজানা আপনাকে বলি, যেহেতু গত কয়েকদিনের বৃষ্টিতে প্রকৃতি কিন্তু একেবারেই ঠান্ডা, একদম সবুজায়ন, গাছপালার পাতা সবুজ, গাছের পাতা ফুলগুলো একদম মনে হয় হাসছে। সুতরাং সব মিলিয়ে এখন পর্যন্ত আবহাওয়া যেটা আছে, আবহাওয়া অফিস বলেছিলেন যে ঈদের দিনে বৃষ্টি হতে পারে, তবে এখন পর্যন্ত আবহাওয়া বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। লোকজন বের হচ্ছেন, রাস্তায় ঘুরছেন, খুব স্বস্তিতে। আরেকটা বিষয় আমি জানাতে চাই, যেহেতু রাজধানীর বিভিন্ন পয়েন্ট আপনি জানেন যে এআই দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে বেশ লাল বাতি জ্বললেই গাড়িগুলো থেমে যাচ্ছে। পুলিশের উপস্থিতিও সড়কে খুবই কম আমরা দেখলাম। তবে সব মিলিয়ে এবারের ঈদ যেটা উদযাপন করছে ঢাকাবাসী, বেশ স্বস্তিতেই উদযাপন করছে। ফারজানা, ধন্যবাদ তরুণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফাঁকা ঢাকার খবর জানাচ্ছিলেন সহকর্মী অনুপ অধিকারী তরুণ।